তো গাছে যে এত পরিমাণ লতি ধরে আমি দেখে তো অবাক হয়ে গিয়েছি। অল্প কিছু গাছ রেখেছি, দেখেন এই যে অল্প কিছু, আর ওই যে ওই সাইডে আছে কিছু, এটা আমাদের বাড়ির পেছনে। সবগুলো আমি দেখানোর চেষ্টা করব। এই যে দেখছেন লতিগুলো, এই যে আমি জানতাম যে যে চাষ করা হয় এগুলোর মাঝে লতিগুলা বেশি ধরে, কিন্তু এগুলোর মাঝে যে এত বেশি লতি ধরবে তুলনা আমি কখনো বুঝতেই পারি নাই। দেখেন এই যে লতিগুলো, দেখেন লতিগুলো কত বড় হয়েছে। যে দেখেন লতিটা কত বড় হয়েছে, দেখছেন কতটুকু মোটা, অনেক মোটা হয়েছে কিন্তু দেখেন অনেক মোটা হয়েছে লতিটা। এই দেখেন প্রচুর লতি, প্রচুর, এই যে অনেকে ধরছে এখান থেকে, দেখেন যে গাছের গুড়টা দেখেন, এই দেখে গাছ থেকে বের হইতেছে কোন থেকে, এই যে মাঝখান থেকে বের হইতেছে। এই দেখেন ওই বের হয়েছে যে অনেক, ওই দেখেন দেখেন লম্বা কতটুকু, মানে সবগুলি গাছে পর্যাপ্ত পরিমাণ লতি আসছে। আমি জানতাম যে চাষ যে করা হয় ওগুলোর মাঝে লতি এইভাবে ধরে, দেশি কচু যে যত্ন করার পরে যে ওইগুলোতে কিন্তু প্রচুর ধরে। যেমন সার পড়েছিল বেশি, এখানে আদা চাষ করেছিলাম, সে আদার বস্তার মাটিগুলো এখানে ফালানোর পরে কচু গাছটি উঠছে, উঠার পরে যে ভাবলাম যে রাইখা দিই, যে লতি যদি খাওয়া যায়। আসলে পর্যাপ্ত পরিমাণ লতি হয়েছে, অনেক তুলায় 2-3-4 কেজির মধ্যে তুলা হয়ে গিয়েছে। এখন পর্যন্ত 3-4 কেজির মধ্যে তোলা হয়েছে। গাছ এখানে কিছু অল্প কিছু, সাথে আছে আপনার যে কচু গাছ দুইটা, এটাকে বলে ফ্যান, এটাকে ফ্যান বলে। ফ্যান দুইটাই দেখেন, ফ্যান দুইটা মোটা হয়েছে। ফ্যান যে এনে আর কিছু কয়েকটা আছে, দুই সাইডে অল্প অল্প কিছু আছে। এটা তো ভালোই আসছে, এই যে দেখেন।